বিহারের অপরাজিতা, তিনি অপরাজিতা তার কারণ আমরা তাকে নির্যাতিতা বলবো না, তার কারণ তাকে নির্যাতিতা বললে যারা নির্যাতন করে আসলে সন্ত্রাস ছড়াতে চেয়েছিল তারা উৎসাহিত হবে। হ্যাঁ, সন্ত্রাসবাদ এগুলো বলতে আপনি আমি সাধারণভাবে যা বুঝি তার বাইরেও একটা সন্ত্রাস আর একটা সন্ত্রাসবাদ আছে, তার বাইরেও একদল সন্ত্রাসবাদী আছে। তারা কি করে? তারা আমার আপনার ঘরের মেয়েদের মায়েদের হাত ধরে টানাটানি থেকে শুরু করে তাদের নগ্ন করে রাস্তা দিয়ে প্যারেড করানো পর্যন্ত করে ফেলে একটাই উদ্দেশ্যে, একটাই কারণে, আমাকে এবং আপনাকে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সমষ্টিগতভাবে একজন নাগরিক হিসেবে সন্ত্রস্ত করে তোলা এবং সন্ত্রস্ত করে রাখার জন্য। অর্থাৎ আপনি আমি যেন কোনো কিছুর, কোনো ঘটনার প্রতিবাদ না করি, প্রতিরোধ না করি, বিরোধিতা না করি, তার জন্য টার্গেটকে আপনাকে আমাকে হাতে বা ভাতে মারার একটা নিদান তো আছেই। সেটা বহুদিন ধরে চলে আসছে। পশ্চিমবঙ্গের রাজনীতির কার্যত তাজ হয়ে গিয়েছে শারীরিক আক্রমণ, প্রয়োজনে খুন, তার আগে বিভিন্ন ধাপ আছে, ঘর ছাড়া করা ইত্যাদি ইত্যাদি, মাঠে ফসল কেটে নিয়ে যাওয়া, ভোটের আগের দিন সাদা থান পাঠিয়ে দেওয়া। কিন্তু এসবের বাইরে সব থেকে কার্যকরী অস্ত্র, হ্যাঁ বলতে মুখে বাঁধছে, জীব জড়াচ্ছে, কষ্ট হচ্ছে উচ্চারণ করতে, হয়তো হৃদয় ক্ষতবিক্ষত এবং রক্তাক্তও হচ্ছে, এটাকে কার্যকরী বলছি বলে। কিন্তু ঘটনা তো এই অস্ত্র প্রয়োগ করে তো কার্যসিদ্ধি হয়েছে। রাজনৈতিক দলের কালে কালে, দেশে দেশে, খুব দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে আমাদের দেশে এবং এই রাজ্যে একটা পরিবারকে, একটা মানুষকে, একটা সমষ্টির অংশ হিসেবে একজন মানুষকে, কোনো দলীয় কর্মীকে অথবা নিতান্ত একজন সাধারণ নাগরিককে অন্যায় দেখো মুখ বুজে চুপ করে সবটা মেনে নিতে হবে একটাই কারণ, না হলে আপনার বাড়ির দিকে, আপনার পরিবারের দিকে, আপনার মেয়ে এবং মায়ের ইজ্জত লুটে নেওয়ার জন্য একদল মাংসাশী হায়নাকে লেলিয়ে দেওয়া হবে, যাদের একটা রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে, যাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বেশি করে আছে শাসক শ্রেণীর, শাসকের একটা উদ্দেশ্য। সবাই এখানে সন্ত্রস্ত হয়ে থাক, ভয়ে ভয়ে থাক। ঠিক সেই উদ্দেশ্যেই কোচবিহারের অপরাজিতার উপর যে নির্যাতন চালানো হয়েছে, যে নারকীয় অত্যাচার চালানো হয়েছে, তারপর তাকে নির্যাতিতা বা অত্যাচারিতা বলবো না, অপরাজিতা বলবো, একটাই কারণ এত কিছুর পরও তিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে তার জীবনের একার নয় আমার আপনার হয়ে যে লড়াইটা শুরু করেছিলেন সেটা লড়ছেন। মনে কি ভয় নেই? আছে। তার পরিবার কি ভয় পাচ্ছে না? পাচ্ছে। তিনি কি এখনো সন্ত্রস্ত নন? অবশ্যই সন্ত্রস্ত। কিন্তু এই সন্ত্রাস, ভয়, লজ্জা, এই সব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকা অপরাজিতা আমাদের সামনে যেন আসলে মূর্তিমান আমাদের নিজেদের লজ্জা। সে লজ্জার শেষ কোথায়, কার ধ্বংসে, সে বিতর্কে আসবে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। চাই আমরা শুধু তাদের শাস্তি চাই। আমরা কাউকে ছাড়বো না। আতঙ্ক আমাদের একটাই, যে আমাদের মেয়ে বউদের বাড়ির সব মেয়েদেরকে ডেকে নিয়ে অত্যাচার করে। ভয় লাগছে না? কিসের ভয়? আজ মরলেও মরবো, 10 বছর পরে মরলেও মরবো। সিবিআই তদন্ত করুক, যদি সাধারণ ঘটনা হয়ে থাকে। আমার কাপড় চোপড় নদীর মধ্যে করে করে ফেলে দিচ্ছে। একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ঘটনা একের পর এক। পার্ক স্ট্রিট, কামদুনি যে প্রশাসনের টনক বিন্দুমাত্র নাড়াতে পারেনি, তারই বোধহয় প্রমাণ হাঁসখালি, কাকদ্বীপ, সন্দেশখালি, কোচবিহার। কখনো ধর্ষণ, কখনো নির্যাতন লাগাম ছাড়া। সবটাই ছোট ঘটনা হিসাবে দেখা সরকারের এখন মুখে কুলুপ। প্রশাসনের এখনো দেখছি দে খবর ভাত ঘুমে। বিবস্ত্র করে মহিলার ওপর অত্যাচার যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে। কারা করেছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে। বিজেপি সব ব্যাপারে যেভাবে শুধু ওদের সদস্য খুঁজে বেড়ায়, এটাও ঠিক নয়।
এই প্রতিনিধি দল কুচবিহার থেকে বেশি দূর না, মণিপুরেও যাবে, আমি এটা আশা করি। বিরোধীরা পথে নামছে বটে, মাঝে মধ্যেই রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনও, কিন্তু ছবিটা বদলাচ্ছে না। যারা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সিনিয়র কিছু সাংসদ যারা জোকারের মতো লাফালাফি করে, মণিপুর নিয়ে চিৎকার করেন, কিন্তু দেখা যাচ্ছে হেনিয়াস ক্রাইম হওয়ার পরেও কিন্তু সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নিজের মতো করে এফআইআর এর ব্যবস্থা করে এবং সেই এফআইআরে এত লঘু ধারা দেওয়া হয় যে কিছুক্ষণ পরে তারা জামিনও পেয়ে যায়। সেই মহিলা কিন্তু পার্টি অফিস থেকে নিজের বাড়ি যেতে পারছেন না। আজ এই প্রান্ত তো কাল ওই প্রান্ত, বাংলার মায়েরা মেয়েরা ভয় আঁকড়ে দিন কাটান, কখনো দিন কাটে তো রাত কাটে না। সম্ভ্রম বাঁচাতে সম্বল হয় মাঠঘাট ফেরির আড়াল, কখনো রাজনীতির লড়াইয়ে মায়েরাই হয় পণবন্দী। প্রশাসন তবু নির্বিকার। দ্রৌপদীর অসম্মানে অমর্যাদায় ধ্বংস হয়েছিল কুরু বংশ। বাংলায় আমাদের মা আর মেয়েদের একের পর এক অত্যাচার আর অসম্মানে এবার কি ধ্বংসের দিন গোনা শুরু শাসকের? রিপাবলিক বাংলা। কুরুবংশের ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও যারা চুপ করে বসেছিল, যারা সরাসরি ওটা করেছিলেন, যার নির্দেশে হয়েছিল, যিনি করেছিলেন বা যে করেছিল তারা তো বটেই, কিন্তু যে বংশটা ওখানে চুপ করে বসেছিল, আমার আপনার শাসকের সঙ্গে তাদের মিল খুঁজে পাচ্ছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পুরো মন্ত্রিসভাটা চুপ করে বসে দেখছে এ রাজ্যের একের পর এক দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। চুপ করে যদি থাকবেন তাহলে তার পরবর্তী ধাপটা, অভিশাপটা নেওয়ার জন্য প্রস্তুত তো? দ্রৌপদী কিন্তু এই ভরা রাজসভায় দাঁড়িয়ে অভিসম্পাত করেছিল, এই বংশ ধ্বংস হবে। এ রাজ্যে ধ্বংস হবে কি আজকের শাসকের রাজত্ব? যে কোনো শাসক যদি এমন রাজত্ব কায়েম করে, ধ্বংস হবে কি? ধ্বংস হওয়াটাই তো কথা, সেটা তো উচিত। সেটা ধ্বংস করবার জন্য সকলের একসঙ্গে কাজ করা উচিত, দল মত নির্বিশেষে। তাকে যদি কেউ রাজনীতি বলে তাহলে সে রাজনীতির অংশীদার হতে 100 বার রাজি, কোনো ভয় নেই। তো প্রশ্ন একটাই, এটা তো বাংলার নিজের মেয়ের রাজ্য না, এখানে আবার মেয়েদের আঁচলে টান দিচ্ছে। আমার আজকের প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, নিজের মেয়ে মুখ্যমন্ত্রী, আঁচল টানছে কারা? বাংলার মেয়েদের, মায়েদের আঁচল ধরে টানছে কারা? এ রাজ্যের নিজের মেয়ে তো মুখ্যমন্ত্রী। তেমনই তো শুনেছিলাম 21 সালে তো তেমনই প্রবাদ, প্রবচন ইত্যাদি ছিল। বাংলা নিজের মেয়েকেই চায়, নিজের মেয়ে মুখ্যমন্ত্রী। এখন নিজের মেয়ের ইজ্জত চায় না, সম্মান চায় না।